পশ্চিমবঙ্গে বাস করো এবং ডিফেন্সের প্রিপারেশন করো তাহলে আজকের ভিডিওটা ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমাদের ফিলিং নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে সেটা কিন্তু আমরা সহ্য করব না। প্রথমে তোমরা এটা দেখো, তারপর আমরা কথা বলছি। দেখো এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার লিঙ্ক আমাকে 50 থেকে 60 জন আমাদের ক্যান্ডিডেট কিন্তু পাঠিয়েছে। তারা সকলেই একটা কথাই বলছে, দাদা আমরা সহ্য করতে পারছি না, তুমি কিছু একটা করো। দেখো অগ্নিবীর রেজাল্ট 1 নাম্বার ভিডিও 12,000 ভিউজ গেছে, ঠিক আছে। তারপরে দেখো এটা হচ্ছে 1 নাম্বার ভিডিও 2 সপ্তাহে আগে তোমাদের ফিলিংকে নিয়ে কীভাবে ছিনিমিনি খেলছে। এ দেখো 2 নাম্বার ভিডিও, ঠিক আছে, 6,000 প্লাস ভিউজ। তারপর দেখো কাট অফ, মানে এটা 3 নম্বর ভিডিও তোমাদের রেজাল্ট সম্পর্কে। তারপর দেখতে পাচ্ছি এগুলো তো সেরকম ভিউজ আসেনি। তারপর দেখো আবার একটা 4 নাম্বার ভিডিও, ঠিক আছে, 4টে ঠিক আছে। তারপর দেখো আবার রেজাল্ট ডেট আউট 5 নাম্বার ভিডিও। তারপরে কই আর আছে, দেখতে পাচ্ছ 6 নাম্বার ভিডিও 48 ঘন্টার মধ্যে রেজাল্ট, ঠিক আছে। এ দেখো 7 নাম্বার ভিডিও, ঠিক আছে, দেখতে পাচ্ছ রেজাল্ট 21শে জুলাই তোমাদের 7 নাম্বার ভিডিও 11,000 ভিউজ গেছে ভাই। তারপর দেখতে পাচ্ছ ভাই 8 নাম্বার ভিডিও। স্টুডেন্টরা ঠিকই বলছে ভাই, আমাদের ফিলিংকে নিয়ে ছিনিমিনি খেলছে। ভিডিওটা ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ হ্যালো চাচাজি, বলছি তোমাকে যে অগ্নিবীরের রেজাল্টটা তৈরি করতে দিয়েছিলাম সেটা কি রেডি হয়েছে? হ্যাঁ বেটা, রেজাল্টটা প্রায় শেষের দিকে। তুমি এক কাজ করো, আরো 4-5টা ভিডিও বানিয়ে দাও। না, আমি 8টা প্লাস ভিডিও বানিয়ে দিয়েছি। আরো 10-12টা ভিডিও বানাও, তাছাড়া তো আমরা রেজাল্টটা পাবলিক করতে পারছি না বাবা। ঠিক আছে ঠিক আছে, আবার একটা ভিডিও বানাচ্ছি, সেখানে আমি 101% কনফার্ম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে চাচাজি, আপনি কিন্তু ওয়েবসাইটে আগে দেবেন না, আমাকে কিন্তু আগে পাঠাবেন পার্সোনাল। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবো, তারপরে আপনি ওয়েবসাইটে দেবেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ চাচাজি। তুমি যদি পশ্চিমবঙ্গে বাস করো আর এই ভিডিওগুলোর জন্য যদি তোমার মাথার মধ্যে টেনশন থাকে আর ভবিষ্যতে যদি এরকম ভিডিও পশ্চিমবঙ্গের বুক থেকে ডিলিট করতে চাও, আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। দেখো ভাই, যারা ডিফেন্সের প্রিপারেশন করে, এই যে আমাদের তিরঙ্গা, এই তিরঙ্গার জন্য ভাই যখন তখন তারা নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে। আর তাদের ফিলিংকে নিয়ে ভাই তোমরা দেখতেই পাচ্ছ কি হচ্ছে। রেজাল্ট ডেট 48 ঘন্টার মধ্যে রেজাল্ট, আজকে রেজাল্ট, কালকে রেজাল্ট। আরে ভাই স্টুডেন্টদেরকে নিয়ে কি ভাই, ক্যান্ডিডেটকে নিয়ে কি ভাই ছিনিমিনি খেলছো? যারা ভাই 6 মাস 1 বছর পরিশ্রম করার পর, ঠিক আছে, একটা রেজাল্টের জন্য ওয়েট করে, তারা টেনশন করে, এটা স্বাভাবিক। আর সেই ফিলিংটাকে কাজে লাগিয়ে বা সুযোগটা সৎ ব্যবহার করে তোমরা ভাই ভিডিওর পর ভিডিও আপলোড করেই যাচ্ছ। দেখো ভাই, একটা স্টুডেন্ট শুধুমাত্র বোঝে যে এই ভিডিওগুলো তাদের মাথার মধ্যে কতটা পরিমাণে চাপ দেয়। আমি তোমার ভিডিওর কমেন্টগুলো দেখলাম, ঠিক আছে, 99% কমেন্ট তোমার নেগেটিভ কমেন্ট। তোমার কমেন্ট বক্সে গিয়ে ছেলেগুলো কেঁদে পর্যন্ত দিচ্ছে, দাদা প্লিজ এভাবে আমাদের ফিলিংটাকে নিয়ে ছিনিমিনি খেলো না। তারপরেও তুমি ব্যাক টু ব্যাক ভিডিওর পর ভিডিও বানিয়ে যাচ্ছ। আমি শুধু একটা কথাই বলতে চাই ভাই, অর্থটাই কি সব, টাকাটাই কি সব? তোমাকে যেটা সাবস্ক্রাইব করেছে তোমাকে কিন্তু চোখ বন্ধ করে বিলিভ করে যে দাদা যেটা বলবে 100% রিয়েল হবে, দাদার কথা শুনে আমরা চলবো। কিন্তু সেই ফিলিংটাকে কাজে লাগিয়ে বা সেই সুযোগটা সৎ ব্যবহার করে তুমি ভাই উল্টোপাল্টা ভিডিও একের পর এক আপলোড করেই যাচ্ছ। এখানে যে স্টুডেন্টদের মাথার মধ্যে কি চাপ কি টেনশন পড়ছে কেবলমাত্র স্টুডেন্টরাই বুঝতে পারছে। একটা কথাই বলছি ভাই, পশ্চিমবঙ্গের বুক থেকে যদি এরকম ভিডিও তোমরা সম্পূর্ণরূপে ডিলিট করতে চাও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমরা কয়েকদিন আগে লক্ষ্য করবে বা 1 বছর আগে এসএসসি জিডি কার্টম নিয়ে প্রচুর ভিডিও আপলোড হতো। এখন 90% ভিডিও কিন্তু কমে গেছে কার্টম নিয়ে উল্টোপাল্টা ভিডিও। মানে এসএসসি জিডি অনেকটা স্বচ্ছ হয়েছে। কিসের জন্য স্বচ্ছ হয়েছে তোমরা কিন্তু জানার একবারও প্রয়োজন মনে করোনি, তোমাদেরকে প্রয়োজন মনে করতেও হবে না। তোমরা শুধুমাত্র এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, অটোমেটিক আমি কথা দিচ্ছি ভাই এইরকম ভিডিও পশ্চিমবঙ্গের বুক থেকে সম্পূর্ণরূপে মুছে যাবে, ঠিক আছে। কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া এটা করা কিন্তু একদমই পসিবল না। এবার আসছি মেন কথায়। দেখো ভাই, যারা এরকম ধরনের ভিডিও বানাচ্ছে, আমি ভাই দুটো হাত এক জায়গায় এনে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ এই ডিফেন্সে যারা প্রিপারেশন করছে এদের ফিলিংকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলো না। তুমি ডাব্লিউপি নিয়ে ভিডিও বানাও, কেপি নিয়ে ভিডিও বানাও, আমরা কোনো কিছু বলতে যাবো না ভাই। কিন্তু ডিফেন্সের প্রিপারেশন করছে তারা কিন্তু অনেক আশা নিয়ে আছে ভাই তোমাদের কাছ থেকে। তো প্লিজ ভাই 2 হাত এক করে আমি রিকোয়েস্ট করছি, এরকম উল্টোপাল্টা ইনফরমেশন ভিডিও ব্যাক টু ব্যাক তোমরা বানিও না। ভিডিও বানাও, কোনো ক্ষতি নেই, কিন্তু একের পর এক এরকম ভাই স্টুডেন্টদের ফিলিংকে নিয়ে ভাই ছিনিমিনি খেলো না। এবার আসছি মেন কথায়। দেখো ভাই, যে ছেলেটা এই দুটো হাত এক জায়গায় করতে জানে, ঠিক আছে, সে কিন্তু ভাই অন্য কিছু করতে জানে। তো আশা করছি তুমি বুদ্ধিমান, কি বলতে চাইছি তুমি বুঝতে পেরেছো। তো এক্সট্রা অন্য কিছু ভাই, যেহেতু ইউটিউব আর এটা এডুকেশন প্ল্যাটফর্ম, সো এক্সট্রা আমি আর কিছু বলছি না। সময় থাকতে ভাই শুধরে যাও, ঠিক আছে, আমাদেরকে অন্য কিছু করতে ভাই বাধ্য করো না। আর তোমাদের সকলকে যারা ভাই ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে একটা কথা বলছি, আগস্ট মাসের 5 তারিখের আগে তোমাদের 100% রেজাল্ট বের হয়ে যাবে। 99 বা তারও বেশি চান্স তোমাদের আগস্ট মাসের 5 তারিখের আগে তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। তো রেজাল্ট নিয়ে একদমই চিন্তা করো না, তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি, সবার আগে সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। রেজাল্ট নিয়ে টেনশন করা স্বাভাবিক ব্যাপার, কারণ
তোমরা এতদিন ধরে কষ্ট করছো ভাই, রেজাল্টের ওয়েট করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তোমরা সকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, যখন তোমাদের ভাই রেজাল্ট আসবে সবার প্রথমে সেখানে কিন্তু আপলোড করে দেওয়া হবে। তো সকলকে ভাই জয় হিন্দ, বন্দে মাতরম। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে ভাই পশ্চিমবঙ্গের বুকে অন্য কেউ এরকম ভিডিও বানাতে সাহস না পায়, আর আমাদেরকে অন্য কিছু করতে বাধ্য করো না ভাই, রিকোয়েস্ট করছি, ঠিক আছে? তো চলো ভাই আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ডিফেন্স রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও কামিং সুন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।